নমস্কার বন্ধুরা, শতদ্রুস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের করে দেখাবো মানকচু দিয়ে চিংড়ি মাছ। দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো মতো একটা মানকচু, আর নিয়েছি 200 গ্রাম মতো চিংড়ি মাছ। মানকচুটাকে ভালোভাবে একটু ধুয়ে আমি এভাবে দেখুন কুড়িয়ে নিয়েছি। এটা আমি পিলারে কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, নিয়েছি প্রায় 2 চামচ মতো রসুন বাটা। দেখুন, আমি একটা বড় পাত্রে মানকচুটাকে নিয়ে নিচ্ছি। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো প্রায় 1 চামচ, লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর দিচ্ছি রসুন বাটা। এবারে আমি ভালোভাবে সব উপকরণ মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাচ্ছি। আপনারা চাইলে হাতে একটু তেল মাখিয়ে নিয়েও মাখাতে পারেন, কারণ তাতে যদি মনে হয় আপনাদের হাত চুল করছে তাহলে সেটা হবে না। আর কচুটা যখন আমি মাখাচ্ছি সব উপকরণ দিয়ে, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। যখন রান্নাটা করব তখন এই জলেই সিদ্ধ হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয়, আপনারা একবার এভাবে করে দেখবেন। দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এবারে প্যানে দিয়ে দিলাম আরও 2 চামচ মতো তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবারে আমি যে কচুটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুবই সুস্বাদু একটা রেসিপি, বাড়ির সবারই মোটামুটি ভালো লাগবে। আপনারা একবার অবশ্যই করে দেখবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, সবটা কচু আমি প্যানে দিয়ে দিয়েছি। এবারে আমি ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। আপনারা অনেকভাবেই মানকচু খেয়েছেন, তো এভাবে একবার করে দেখবেন। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি।
কচু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন। দেখুন এবারে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু ভালোভাবে নেড়ে দেবো। যখন দেখবেন একদম টেনে শুকনো শুকনো হয়ে গেছে, তখন রান্নাটা হয়ে যাবে। দেখুন ভালোভাবে কচুটা সিদ্ধ হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি আর এভাবে সার্ভ করেছি।